প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যাপারটা অনেকটা দিল্লি কা লাড্ডুর মতো। অর্থাৎ আপনি না খেলে পস্তাবেন, বাট খেলেও যে পস্তাবেন না সেই শিওরিটি দেওয়া যায় না। কারণ দিল্লি কা লাড্ডু অনেক গুরুপাক একটা খাবার, যেটা সবাই হজম করতে পারবে না। তো এখন প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যাপারটা বাংলাদেশ হজম করতে পারবে কিনা সেটা একটা ডিবেটের বিষয় হতে পারে। তো এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনের আবশ্যিকতা এবং সেটার ফলে কি কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এবং সেটার ফলে কি কি পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, দুই রকম আলোচনাই করা আছে। সেটার ভিত্তিতে হয়তো বা ডিসিশন নিতে সহজ হতে পারে যে বাংলাদেশের জন্য এই প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, বা রিস্ক বেনিফিট রেশিও যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে রিস্কের পরিমাণটা বেশি না বেনিফিটের পরিমাণটা বেশি হবে। যদিও অ্যানালাইসিস করার পরেও 50% লোকের কাছে মনে হবে রিস্ক বেশি, বাকি 50%-এর কাছে মনে হবে যে বেনিফিট বেশি। তারপরেও আমরা কিছুটা অ্যানালাইসিস করতে পারি। তো এখানে প্রথমেই আসি যে এই প্রদেশ সৃষ্টির যে ব্যাপারটা, এটা প্রস্তাব করলে কি কি আপত্তি উত্থাপিত হইতে পারে সেগুলোর ব্যাপারে কিছুটা ডিসকাশন করি। প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশের জন্ম কিন্তু হয়েছে এবং জন্ম থেকে এখন পর্যন্ত বাংলাদেশ একটা এক স্তর বিশিষ্ট রাষ্ট্র। তো যেহেতু এক স্তর বিশিষ্ট রাষ্ট্র এবং আমাদের জনগোষ্ঠীও যেহেতু সেম, আমরা যদি দেখি যে আমাদের পার্বত্য অঞ্চল ছাড়া বাকি সব জায়গার জনগণ কিন্তু আমরা জাতি হিসেবে এক। আমরা বহুজাতিক রাষ্ট্র না, আমরা এক জাতিক রাষ্ট্র। এবং উপজাতীয় অঞ্চল ছাড়া আমাদের মধ্যে তেমন কোনো মেজর ডিফারেন্স নাই। আর এখনো পর্যন্ত এই সিচুয়েশনের আগে পর্যন্ত বাংলাদেশে কখনোই প্রদেশ সৃষ্টির জন্য কোনো ধরনের কোনো প্রস্তাব উত্থাপিত হয় নাই। যদিও কিছু কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে এবং যুদ্ধের পরপর বা বিগত 30-40 বছর ধরে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চল একটা জেলার সাথে আরেকটা জেলা বা এক বিভাগের সাথে আরেকটা বিভাগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ অগ্রগতির কারণে যমুনা সেতু হওয়ার পরে বা পদ্মা সেতু যে হইল এটার পরে আমাদের কিন্তু বর্তমানের বন্ধনটা কিন্তু এখন অনেক বেশি স্ট্রং। আমাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সেই অপ্রতুলতা নাই যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি না। সো এই অবস্থায় যদি প্রদেশ সৃষ্টির কথাটা আসে, সেটা হচ্ছে বাংলাদেশে স্বায়ত্তশাসিত প্রদেশ সৃষ্টি করলে সেটা জাতিকে বিভক্ত করা হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি এক স্তর বিশিষ্ট সরকারের বদলে 2 স্তর বিশিষ্ট সরকারে যাই তাহলে আমাদের প্রশাসনিক ব্যয় অনেক বেশি বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পেলে আমাদের অর্থনৈতিক অগ্রগতি আলটিমেটলি সামনের দিকে আগাবে না এবং অদক্ষ প্রশাসন দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করবে। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যারা প্রাদেশিক সরকার পরিচালনা করবে তারা কিন্তু জনস্বার্থের চাইতে নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দিবে। সো আমরা যে উদ্দেশ্যে জনস্বার্থের উদ্দেশ্যে প্রদেশ তৈরি করব সেটা আলটিমেটলি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো এর ফলে দেখা যায় যে ভারত, যেটা আমরা জানি যে প্রদেশ শাসিত সরকার, সেখানে তারাও কিন্তু কেন্দ্রীয় সরকারগুলোও কিন্তু প্রাদেশিক সরকারসমূহকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হয় ইন্ডিয়াকে। এবং ভারতের যে প্রাদেশিক সরকারগুলো আছে তাদেরকে বলা হয় ডাকাতদের গণতন্ত্র। আর এই ধরনের সরকার সাধারণত মানুষের কোনো কাজে আসে না। সো যেখানে প্রদেশ নাই সেখানে প্রদেশ সৃষ্টি করলে বিচ্ছিন্নতাবাদের দাবি উঠতে পারে, অ্যান্ড এটা আমাদের ক্ষেত্রে আরও বেশি প্রাসঙ্গিক। বিশেষ করে যেসব অঞ্চলে ভিন্ন ধরনের জনগোষ্ঠী রয়েছে সেসব অঞ্চল থেকে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার দাবি তারা খুব কঠোরভাবে তুলবে। তখন ওই আওয়াজটা অনেক স্ট্রংলি উঠবে এবং সেটা একটা অ্যানার্কিতে পরিণত হবে, যেটা কন্ট্রোল করাটা অনেক বেশি কঠিন হবে। এবং প্রদেশ করার ফলে যেটা দেখা যাবে যে যারা ওই এলাকার ওই প্রদেশের অভিজাত ব্যক্তিরা আছে, আলটিমেটলি লাভের গুড় তারাই খাবে, তারাই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে। তখন দেখা যাবে যেসব প্রদেশ নাই, আমরা হয়তো 8টা বা 10টা প্রদেশ করলাম, সো যেসব অঞ্চল প্রদেশের অন্তর্ভুক্ত হয় নাই তারাও তখন বলবে যে আমাদেরও আরও ছোট ছোট প্রদেশে বিভক্ত করে দাও। তখন দেখা যাচ্ছে যে 8টা প্রদেশ বা 10টা প্রদেশের জায়গায় আমাদের 64টা জেলাকেই, বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে উপজেলাকেও দাবি উঠবে যে আমরাও হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন চাই। তো একটা বিভিন্ন রকমের একটা অ্যানার্কি তৈরি হওয়ার একটা সম্ভাবনা আর কি দেখা দিবে। তো এই তো গেল হচ্ছে অসুবিধার ব্যাপারগুলা। তো সুবিধাও অনেক কিছু আছে, শুধু অসুবিধা বললেই হবে না, সুবিধার ব্যাপারগুলোও হচ্ছে বিবেচনায় নিতে হবে। নেক্সট
আলোচনা করছি সেটা।